মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যদুপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে এই স্কুলের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান চলেছে। তো আমাদের এই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব আজকে এই যে অনুষ্ঠান, এই পরিকল্পনা এবং এই স্কুল কে প্রথম শুরু করেছিল। এই স্কুল প্রথম শুরু করেছিলেন রাধেশ্যাম মুলা মহাশয়, যিনি স্বর্গীয় প্রাপ্ত হয়েছেন। আর এই বিদ্যালয়ে 1925 সালের আগেও তখন পাঠশালা রূপ ছিল, তো তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন ওই রাধেশ্যাম মুলা মহাশয়। তিনি 1925 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং বিদ্যালয়টি আজও মাথা উঁচু করে, শতবর্ষ তার বয়স হলেও তিনি বয়সের ভারের নয়, তিনি মাথা উঁচু করে আছেন এবং তিনি শিক্ষাদানের সমস্ত প্রক্রিয়া করে চলেছেন। কতজন হেডমাস্টার মশাই এই শতবর্ষে এসেছেন এবং বদলি হয়ে চলে গেছেন এবং কার্য এখানেই শেষ করেছেন? এইখানে বদলি হয়ে অনেকে এসেছেন, তার মধ্যে একজন কথা না স্মরণ করলেই নয়। তিনি হলেন এই গ্রামেরই মহান শিক্ষক শ্রীযুক্ত কানাইলাল খাটুয়া মহাশয়। তিনি এই বিদ্যালয়ে 48 বছর প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন এবং এই বিদ্যালয়ে আরও প্রধান শিক্ষক হিসেবে যেমন ঢ্যাং ছিলেন এবং আমাদের তপন কুমার মাইতি, সতীপ্রসাদ দোলই, তেনারা কিছু কয়েক বছর এখানে শিক্ষকতা করেছে। বর্তমান স্কুলের ছাত্র সংখ্যা কত? বর্তমান বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 50 জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 4 জন। এই যে বিরাট কর্মযজ্ঞের আয়োজন করেছেন, আজকে যে দুদিনব্যাপী অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে পূর্ণাঙ্গ খরচ গ্রামবাসী দিচ্ছে না আরও বাইরের কিছু অর্থ সংগ্রহ আছে? আচ্ছা, এই অনুষ্ঠানের কথা বলতে গেলে মোটামুটি গ্রামবাসী সহৃদয় সব হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামবাসীদের মধ্যে। তা আমরাও কিছু সহযোগিতা করছি এবং যৌথ উদ্যোগে, যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটি সুচারুভাবে পালন হচ্ছে 19 এবং 20 ডিসেম্বর এই দুদিন। আপনার নাম? আমার নাম জয়দেব গোস্বামী, যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এসটি নিউজ বাংলা চ্যানেল ও ইন্ডিয়ান নিউজ ক্যালকাটার পক্ষ থেকে আপনাকে এবং আপনার স্কুলকে অসংখ্য থ্যাংক ইউ। প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে ঠিক 100 বছর আগে। সেদিনের কিছু মহানুভব মানুষ, তারা কেউ দিয়েছিলেন এই বিদ্যালয়ের জন্য জমি, কেউ দিয়েছিলেন বাঁশ, কাঠ, মাটি এবং কেউ হয়তোবা বিনামূল্যে শিক্ষাদান করেছিলেন, কেউ শ্রমদান করেছিলেন বিনামূল্যে, দিয়ে স্কুলের বাড়ি তৈরি হয়েছিল। পুরনো দিনে বিদ্যালয়গুলো এভাবেই তৈরি হতো, এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে তৈরি হতো, তারপর সেখানে কোনো শিক্ষক মহাশয়েরা অবৈতনিকভাবে পড়াতেন। আস্তে আস্তে সেই বিদ্যালয়ের অনুমোদন মিলত এবং খুব সামান্যই বেতন পাওয়া যেত, কিন্তু সেই বিদ্যালয় তৈরির মধ্যে একটা আন্তরিকতা থাকতো, একটা নিজেদের কাজ করার প্রবণতা, নিজেদের বিদ্যালয় নিজেদের হাতে তৈরি করার একটা যে আনন্দ, সেই আনন্দ থাকতো সেই আয়োজনকে ঘিরে। এবং বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করে নিয়ে এসে সেই বিদ্যালয়ে তাদেরকে আনা হতো। এইভাবেই বিদ্যালয়গুলির সূচনা হয়েছিল বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন এলাকাতে। তো সেইভাবেই এই বিদ্যালয়েরও সূত্রপাত হয়েছিল আজ থেকে 100 বছর আগে। আজ এই বিদ্যালয়টি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি খুব সব সময় সচেষ্ট আছি যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই রাস্তাটুকু পাকা করে দেওয়ার জন্যে।